কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল বিএ বিএসসি বিকম সকল অনার্স এবং জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের একটি কম্পালসারি সাবজেক্ট কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য এই পেপারটি নিয়ে আজকে তোমাদের সিলেবাস এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাজেশন আকারে তুলে ধরবো। তো সেই জন্য তোমরা একটু বুঝে নাও, যেহেতু তোমাদের সিলেবাসটা নতুন এবং তোমাদের কাছে একদম নতুন বিষয়, এটা কিন্তু না বুঝলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো তোমাদের এই যে পেপারটি, এটা কিন্তু তোমরা যখন দেখবে যে উঠবে, সেখানে তোমাদের সিভিএসসি বলে তোমাদের একটা পেপার হিসাবে থাকবে। তো কমন ভ্যালু অ্যাডেড কোর্স যেটা, তো এই সিভিএসসি এর মধ্যে কিন্তু তোমাদের দুটো পেপার কিন্তু আবার যুক্ত থাকবে, পরিবেশ বিদ্যা এবং তোমাদের এই সংবিধানে যে অধ্যায়টি বা সংবিধানের মূল্য বলে এই পেপারটি থাকবে। এটা দুটো ভাগে ভাগ হয়ে তোমাদেরকে পরীক্ষা হবে। তো 50-50 100 নম্বরে তোমাদের এখানে থাকবে। তো তোমাদের সংবিধান যেটা আজকে যেটা তোমাদের দুটো পার্টের মধ্যে একটা পার্ট, অর্থাৎ পরিবেশ এবং যেটা তোমাদের বললাম কনস্টিটিউশনাল ভ্যালু, এই দুটো পেপার নিয়ে একটা গোটা পেপার হয় সিবিএসসি 100 নম্বরে। তো এখানে এই পেপারে আছে কনস্টিটিউশনাল ভ্যালুটাই তোমাদের নিয়ে আলোচনা করব। তো তোমাদের এখানে শুরুতেই বলে দিই, এই পেপারটা তোমাদের মূলত 50 নম্বরে পরীক্ষা হবে এবং সেটা 25-25 দুটো প্রশ্ন থাকবে, সেটা ভাঙা ভাবে থাকবে। অর্থাৎ মডিউল 1 থেকে দুটো 25 থাকবে, একটা করতে হবে। মডিউল 2 থেকেও দুটো 25 নম্বরের প্রশ্ন থাকবে, একটা করতে হবে। এরকম প্রত্যেকটা মডিউল থেকে একটা 25 নিয়ে 50 হবে দুটো। তবে 25টা তোমাদের ডিরেক্ট থাকবে না, ওখানে ভাঙা থাকবে, 10+15 এরকম থাকবে। তো সেটা আমি তোমাদের লিখিত আকারে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু স্কিপ না করে দেখে নাও পরপর। তো পাস মার্কটা তোমাদের এখানে কিন্তু 15 নম্বরে পেলেই পাস হবে। তো টোটাল সিলেবাস কি আছে এবং তোমাদের কি কি সিলেবাসের মধ্যে কি কি পড়তে হবে দুটো মডিউল থেকে, সেটা পরপর দেখে নাও। আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, সেটা তোমরা প্রথম থেকে শুরু করো। যারা চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, যথা সময় সাজেশনগুলো ঠিকঠাক পাওয়ার জন্য। তো চলো তোমরা দেখে নাও কি কি থাকছে তোমাদের। তাহলে বন্ধুরা তোমরা তোমাদের সিলেবাসটা আগে একটু দেখে নাও। এখানে আমি লিখিতভাবে দিয়েছি, দেখো। তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্য, এই পেপারটি তোমাদেরকে দিতে হবে এবং তার সঙ্গে তো পরিবেশও থাকছে। তো এই কনস্টিটিউশনাল ভ্যালু সংবিধানের মূল্য, এটা 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে বলে দিলাম। 25 নম্বরে দুটো তোমাদের প্রশ্ন হবে। তবে 25 নম্বরের প্রশ্ন ডিরেক্ট একটা 25 নম্বরে এরকম দেবে না, তোমাদের ভেঙে ভেঙে দেবে। অর্থাৎ 10+15 এরকম, বা 10+5 বেশিরভাগ এরকম দেওয়া হয়ে থাকে। তো এইরকম ভাবে তোমাদের দুটো লিখতে হবে। এবার মডিউল 1 একটা ভাগ আছে, মডিউল 2 একটা ভাগ আছে। মডিউল 1 থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে, সেই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমাদের একটি করতে হবে। মডিউল 2 সেখানে দুটি প্রশ্ন থাকবে 25 নম্বরে, একটি তোমাদের 25 নম্বর করতে হবে। 25 নম্বরগুলো আবারও বলছি 10+15 এরকম ভাবে বেশিরভাগটা দেয়া হয়ে থাকে। তো এই হচ্ছে বিষয়। আর এখানে তোমাদের পাস মার্কটা হচ্ছে 15 নম্বর তোমাদের থাকবে, 15 পেলে পাস ধরা হচ্ছে। তো মূলত পেপারটা তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স সিভিএসসি এই পেপার হিসেবে থাকে তোমাদের নতুন। সিভিএসসি পেপারের মধ্যে তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু যোগ আছে আর পরিবেশ, মানে দুটো পেপার একসঙ্গে আছে। 50-50 100 নম্বর নিয়ে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে। তো এখানে আমাদের কনস্টিটিউশনাল ভ্যালু যে দুটো মডিউলে ভাগ আছে, তো এখানে প্রথম মডিউল 1 এর মধ্যে কি কি তোমাদের অধ্যায় আছে পড়তে হবে, দেখো একবার লক্ষ্য করো সিলেবাসটা। ভারতের সংবিধান এবং সংবিধানবাদ, আর সংবিধান মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এই পাঠটা তোমাদেরকে এখানে পড়তে হবে। তারপর তোমাদের আছে দ্বিতীয় মধ্যে মৌলিক অধিকার, আইনের ভূমিকা, ক্ষমতা বন্টন, এটা তোমাদের দ্বিতীয় পাঠের মধ্যে পড়তে হবে, মানে অধ্যায় 2। 3 নম্বর অধ্যায় দেখো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এটা হচ্ছে তোমাদের তারপর 3 নম্বর অধ্যায় হিসেবে পড়তে হবে মডিউল 1 থেকে। এবারে মডিউল 2 4 নম্বর অধ্যায়, টোটাল 6টা অধ্যায় এখানে ভাগ আছে। আমি এখানে 1, 2, 3 লিখেছি, কিন্তু এটা অধ্যায় 4, 5, 6 হবে। এখানে দেখো মডিউল 2 থেকে তোমাদের মৌলিক কর্তব্য, উত্থান, মূল্য এবং তাৎপর্য, এটা প্রথম পড়তে হচ্ছে 4র্থ অধ্যায় থেকে। 5ম অধ্যায় থেকে অনুচ্ছেদ 51 যেটা আছে 51,
এই 51-এ গণনাকৃত দায়িত্ব এটা থাকবে। তারপরে আছে লাস্ট পার্ট, মৌলিক কর্তব্যের আইনি অবস্থা এবং সীমাবদ্ধতা। এই হচ্ছে তোমাদের দুটো মডিউলের মধ্যে এই টপিকগুলো দেয়া আছে। এইগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং প্রশ্ন এখানে এমন কিছু কঠিন হয় না, নর্মালি প্রশ্ন হয়, বেশি করতে হয় না, মোটামুটি 8-9টা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যায়। তো তোমরা সেই মতন যে প্রশ্নগুলো দেয়া হবে, এখন আমি কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, বাট তোমাদের টাইম মতো যখন দিয়ে দেবো যেগুলো 8-9টার মধ্যে, ওখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা সব কমন পেয়ে যাবে। তো সেইগুলোই তোমরা করবে, তার জন্য তোমরা একটি চ্যানেলে যুক্ত থেকো, টাইম মতো ঠিক তোমাদের সব দিয়ে দেবো। তো তোমাদের কিছু প্রশ্ন আপাতত আমি দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলো এখন একটু তোমরা তৈরি করো এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এখানে তোমরা প্রথম ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করো, এটা দেখবে। প্রথম ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরে তোমাদের দ্বিতীয়, ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো। তারপরে তোমরা এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই দেখবে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি তোমরা দেখবে। 5 থেকে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। আর লাস্ট আছে তোমাদের 6টা, দেখো, ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন, এই প্রশ্নগুলোই তোমাদেরকে করতে হবে। এইগুলো তোমরা এখন প্র্যাকটিস করো, বাকি তোমাদের পর্ব অধ্যায় ধরে দিয়ে দেবো এবং টোটাল একটি সাজেশন দিয়ে দেবো, যেটা খুব কম সংখ্যক প্রশ্ন পড়লে তোমরা পেয়ে যাবে। কিন্তু যেহেতু তোমাদের শুরুর দিকে একটু বিষয়বস্তু জানা অবশ্যই দরকার এবং সাবজেক্ট সম্পর্কে ধারণা নেওয়া দরকার, সেই জন্য তোমাদের একটু প্রশ্ন এখন বেশি করে দিয়ে যাচ্ছি। এখন তোমরা মোটামুটি রিডিং দিয়ে পড়ে জিনিসগুলো একটু বুঝে নাও, তারপরে সাজেশনটা তোমাদের একদম 8-9টার মধ্যে বেঁধে দেওয়া হবে, যেখান থেকে করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কিন্তু শুরুর দিকে একদম সাজেস্টিক না করাই ভালো। এখন তোমরা আগেই টপিকগুলো ধরে ধরে একবার রিডিং দিয়ে বোঝো বা পড়ো, কনসেপ্টটা নিয়ে নাও। আর পরিবেশবিদ্যার উপর থেকে তোমাদের সাজেশন আছে, তোমরা একটু প্লে লিস্টগুলো খেয়াল করবে, তোমরা একে একে দিয়ে যাচ্ছি এবং সেইগুলো তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পেয়ে যাবে। আর বাকিগুলো অন্যান্য পেপারগুলো একটু যারা দেখতে পাচ্ছ না, তারা একটু প্লে লিস্ট দেখে নিও। আর কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর যারা চ্যানেল নতুন, এখন ভিডিওটি প্রথমবার দেখছো, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নতুন কিন্তু তথ্য পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে কিন্তু তোমরা প্রথম থেকে প্রিপারেশন নিতে থাকো, তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট খুবই ভালো হবে।